এটারে কি কয়? বাদাইম্মার মতো গুরস। হ্যাঁ, তো বাদাইম্মার মতো গুরস এইবার থেকে গুললে তার টেঙ্গি ভেঙে গেলাম। এটা কি সন্তানের উপর মা বাপ কি জুলুম করতেছেন? তার মহব্বতের কারণে, তার জীবনকে পরিবর্তন করে দেওয়ার জন্য মহব্বত করে। ঠিক তেমনি ভাবে মা বাবার চাইতে আল্লাহ বান্দাকে কোটি কোটি গুণ বেশি মহব্বত করে। মাঝে মাঝে কষ্ট দেয়, অসুখ দেয়, ব্যবসা নষ্ট করে দেয়, চাকরি খাইয়ে আল্লাহ পাক ডাক দেখায়, এইবার তুই কমপক্ষে আমি আল্লাহর কাছে আবি। কথা বুঝেন নেই? এটা আল্লাহ বান্দাকে কাছে টানার জন্য করে। এই কারণে আল্লাহ পাক যখন কষ্ট দিবে তখন সবর করেন। ইস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ, নামাজে দাঁড়ায়া যান। শোনেন, দুনিয়ার মানুষের কাছে চাইবেন একবার দুইবার, মানুষ ভুরুটাকে প্রশ্ন করে ফেলবে। আল্লাহ বলেন আমার কাছে চাও, শেষ রাতে উঠা চোখের পানির বিনিময় যেটা পাইবা ওইটা দুনিয়ার কেউ তোমারে দিতে পারবে না, আল্লাহ ছাড়া। খুব কাঁদতে হবে আল্লাহর কাছে। কিছু নাই, চাকরি নাই, এই যুবক শোনো, চাকরি নাই, নামাজে দাঁড়ায় যাও। ব্যবসা ভালো না, নামাজে দাঁড়ায় যাও। তোমার মেয়ের বিবাহ হয় না, নামাজে দাঁড়ায় যাও। কাঁদো আল্লাহর দরবারে। আদা নামাজ পড়ে আল্লাহু আকবার, কোনো রকম নামাজ পড়ে যায়। আল্লাহ ডাক দিয়া কি কয় জানেন? তুই কি আমারে কি আমার লগে মজা করো? আসেন আল্লাহু আকবার, তাড়াতাড়ি নামাজ পড়ে তাড়াতাড়ি যায়। আবার মসজিদে ঢুইকা, আরে হুজুরের খেয়ালে কাম নেই, এত বড় সূরা ধরন দরকারটা কি? আছে না নাই? নামাজে দাঁড়ায় বিরক্তি ভাব। আল্লাহ কি কয় ডাক দিয়া জানেন? এই তোর বিরক্তিতে আমার কিছু আইব যাইব না। বয়স্ক শিক্ষার ছাত্র কমে গেছে একটু, ঈশ্বরের পর না, কথা বুঝেন নাই? আল্লাহ ডাক ডাকাই, তুই যে বাপ ধরছস যে নামাজ পড়ে তাড়াতাড়ি যাবি গা, কোন কাজের জন্য তুই যাবি? তোর ওই কাজের সমাধান তো আমি আল্লাহ দেব। এ কারণ নামাজ পড়বেন ইতমিনানের সাথে, পারবেন না ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর আরেকটা কথা, বয়স্ক কোরআন শিক্ষা, এটা কিন্তু আমাদের জন্য একটা সুযোগ। আপনারা যদি তাও না আসেন, এশারের পর মসজিদের মধ্যে বয়স্ক কোরআন শিক্ষা হয়, যদি তাও না আসেন, এর চাইতে হতভাগা জাতি আর কি হইতে পারে? মিয়া, বয়স অনেকের হয়ে গেছে, আল্লাহর কাছে কি কইবেন? মনে করেন যে আপনি মইরেই গেলেন পড়তে পড়তে, আল্লাহর কাছে কইতে পারবেন আল্লাহ আমি কিন্তু তলেবে আলেম। রসুল বলেন কি জানেন? যারা তলেবে আলেম, কোরআন শিক্ষার জন্য আসবে যাইবে, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরুল্লাহু হাত্তাল হাইতানি ফি জাওফিল মা। আসমান জমিনের মধ্যে যত মাখলুক তার জন্য, তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। এ কারণে ছাত্র হয়ে যান, কোরআন শিখেন। নামাজ সহি হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত কি? কোরআন সহি হওয়া। তো আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, এশারের পর অল্প সময়, হুজুররা অল্প সময় পড়াবেন, অল্প সময়। দুনিয়া যদি আপনি 24টা ঘন্টা যদি দুনিয়ার জন্য দিতে পারেন, অল্প সময় কি আমরা কোরআনের জন্য দিতে পারবো না? দিবেন। আল্লাহ পাক দেখবেন এই অল্প সময় দেওয়ার কারণে সব কিছুর মধ্যে আল্লাহ বরকত দান করবেন। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। দুরূদ শরীফ পড়ে আল্লাহ।